স্যার, আমিও তা চাই না। আমার সিম্পল প্রশ্ন, আপনি কি আমাকে ছুটি দিচ্ছেন? Just go to hell. জাহান্নামে যাও তুমি। তোমাদের মতো স্টুডেন্ট আমার কাছে না থাকলে আমি খুব খুশি হব। জানি স্যার, আপনি ভালোই থাকেন, কিন্তু কি করব বলুন? একটা ক্লাসে তো অনেক ধরনের ছাত্রছাত্রীরা থাকে, তাদের মধ্যে হয়তো আমরাও এসে পড়েছি। আর কিছুদিন আমাদেরকে আপনাকে বেয়ার করতে হবে স্যার। শাশ্বতী, উনি যখন আমাদের অ্যাপ্লিকেশনটা ছিঁড়ে ফেলেছেন, তাহলে আমাদেরও আর কিছু করার নেই, আমাদের যেতে হবে। তুমি কি যাবে শাশ্বতী? হ্যাঁ মোহন, উনি তো আমার অ্যাপ্লিকেশনটাও ছিঁড়ে ফেললেন। স্যার, আমরা আসছি। কি হলো স্টুডেন্টস, তোমরা লিখছো না কেন? দেখো, দু একটা স্টুডেন্টসের জন্য ক্লাসটা নষ্ট হয়ে যাবে, সেটা তো আমি হতে দিতে পারি না। আর হ্যাঁ স্যার, আমাদের প্রেজেন্টটা একটু কেটে দেবেন, মানে মনে থাকতে থাকতে কেটে দেবেন। পরে যদি আপনি ভুলে যান তাহলে তো আমাদেরকে আবার কথা শোনাবে। আমি আসছি স্যার। কি ডিস্টার্বিং এলিমেন্ট সত্যি বাবা, এদের সাথে যে কতদিন ক্লাস করতে হবে সেটাই ভাবছি। এই যে হ্যালো, তোমাদের দু বোনকে বলছি, ড্রপ আউট হওয়ার চান্স তোমাদের আছে, আমার নেই। আমরা পড়াশোনা করি, তাই তোমরা আমাদের সঙ্গে কতদিন ক্লাস করতে পারবে এটা কিন্তু তোমাদের উপরে ডিপেন্ড করছে, আমাদের উপরে না। আমরা কিন্তু পুরো সেশনটাই থাকবো। আসছি স্যার। এই কটা বাজে রে? 7:30। এই বাবা, 7:30 বেজে গেল। রিহার্সেল করতে করতে এত সময় হয়ে গেল, আমি তো বুঝতেই পারিনি। আর তার মধ্যে রাস্তাটা কত ফাঁকা, অন্ধকার হয়ে রয়েছে। তাই তো, একটা কাজ কর না, তুই আজকে বাসে চলে যা বরং। আমি বাসে করে যেতে পারবো না রে, আর আমার কাছে খুব একটা টাকা পয়সা নেই। আমাকে তো এই মাসটাও চলতে হবে। তার মধ্যে আমি এখনো পর্যন্ত টিউশনই জোগাড় করতে পারলাম না। দিদির কাছ থেকে আমি আর কত টাকা নেব বল? দিদি অবশ্য আমাকে কিছু টাকা দিয়েছিল। আমি যদি ম্যামকে বলি, ম্যাম আমাকে টাকা দেবেন, কিন্তু ওদের কাছ থেকে নেওয়া যায়? একেতে ওনারা আমার জন্য কত কিছু করেছে, থাকতে পর্যন্ত দিয়েছেন। এখন যদি ম্যামকে টাকার কথা বলি তাহলে না, আসলে দেখ, আজকে তো রাত হয়ে গেছে, তার উপর তুই হেঁটে যাবি, তাই বলছিলাম। আমার কিচ্ছু হবে না, তুই চিন্তা করিস না। ওই এখান থেকে তো 4টে স্টপেজ, আমার অভ্যেস হয়ে গেছে। না না, আসলে সামনের রাস্তাটা না বেশ ফাঁকা, তাই বলছিলাম তোকে সাবধানে যেতে। তুই চিন্তা করিস না, আমার কিচ্ছু হবে না। নিশ্চয়ই লোকজন হাঁটাচলা করে ওখানে। আসলে ওই সামনের জায়গাটা না, মানে ওই বড় লোকদের এলাকা, সবাই ওখানে গাড়িতে চলাফেরা করে, পায়ে হাঁটার লোক খুব কম পাবি তুই। তবুও এখন তো খুব একটা রাতও হয়নি, মানে ওই সন্ধে সন্ধে হয়েছে। তুই চিন্তা করিস না, নিশ্চয়ই ওই লোকজন চলে ওখানটাতে। আর সবার তো আর গাড়ি চলার সামর্থ্য নেই। না, আমি তোকে একটা কথা বলছি, শোন, তুই আমার থেকে টাকা নে, মানে ধার হিসেবেই নে, পরে দিয়ে দিবি। না না, সেটা আমি তোর কাছ থেকে নিতে পারবো না। এখন তো রিহার্সেলের জন্য প্রায় রাত হবে, আমি কি তোর কাছ থেকে রোজ রোজ টাকা নেবো বল? না না, আমার কাছে আজকে ছিল বলেই তোকে বলছি, মানে আজকে দিনটার জন্য। তুই তোর টাকা তোর কাছেই রাখ, এবার আমাকে তো কিছু ব্যবস্থা করতে হবে। যাই হোক, অনেক রাত হয়ে গেল, তুই কিন্তু এবার বাড়ি যা। হ্যাঁ, কিন্তু দেখ, মানে একটা কথা না বলে পারছি না, আজকে ক্লাসে যেটা হলো সেটা কিন্তু মানে এই অশান্তিটা শুধু শুধু হলো, আর স্যার তো আমাদের দুজনকে একদম সহ্য করতেই পারছেন না। সে তো আমাকে পারেই না, আর নিশ্চয় তার জন্য ওনার কাছে কোনো কারণ আছে। আর তুই যেহেতু আমার সঙ্গে সঙ্গে সব সময় থাকিস, তোকেও সহ্য করতে পারে না, তুইও ওনার বিষ নজরে পড়ে গেছিস। দেখ, আমি তো কোনো অন্যায় করিনি, আর আমি সব সময় সৎ পথে থেকেছি, তাতে যদি ওনার বিষ নজরে পড়ি
আমার কিছু করার নেই। যাকে অনেক রাত হলো, তুই আবার এদিকে যাবি, আমি যাবো ওইদিকে, তুই কিন্তু এবার চলে যা। হ্যাঁ ঠিক আছে, তুই সাবধানে যাস, আর আমাকে পৌঁছে কিন্তু একটা ফোন করিস। আর আচ্ছা ছেড়ে দে, আমি তোকে বরং ফোন করে নেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে দেবো, টাটা। আরে কি বলবো, মানে সত্যি কথা বলতে, আর তুই চুপ কর তো, তুই চুপ কর, তুই আর বসে কথা কি ব্যাপার, আপনারা এভাবে দাঁড়িয়ে পড়লেন কেন? কোথায় যাচ্ছো? টাটা, আপনার কি দরকার? আরে আমরা পৌঁছে দেবো তো, এই যে আমাদের গাড়ি। বেশ দেখতে কিন্তু হ্যাঁ, দারুণ। বেশ খাসা আছে। আরে এত সুন্দর একটা মেয়ে এত রাতের অন্ধকারে একা হেঁটে হেঁটে যাচ্ছে, না, না, না। আর আমরা কি লিফট না দিয়ে পারি বল? আর তাছাড়া তুমি তো জানো না এই রাতের অন্ধকারে না এই রাস্তাটা খুব খারাপ। আপনারা সরে যান, আমার লিফটের কোনো প্রয়োজন নেই, আমি কি আপনাদের কাছ থেকে লিফট চেয়েছি? হ্যাঁ, আরে লিফট দেওয়ার জন্য জিজ্ঞেস করতে হয় নাকি? তোমার মতো এমন সুন্দরী মেয়ে দেখলে না আমরা নিজেরাই গিয়েছি লিফট। এই তুমি কিন্তু কিছু ভেবো না, আমরা কিন্তু খুব ভালো। দেরি করো না, দেরি করো না, ওঠো ওঠো ওঠো। এই, চল 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 চল। এই তুমি সোজা বাড়ি যাবে নাকি একটু নাইট ক্লাব? সরে যান। হ্যালো হ্যালো হ্যালো, এক মিনিট এক মিনিট। এত তাড়া কিসের তোমার? বেবি এত তাড়া কিসের? আমরা কি কেউ তোমার সাথে মিসবিহেভ করছি? না না, ছাড়ো, আমার হাত ছাড়ো। এই চল চল চল, এই ছাড়ো, আরে কি ছাড়, ছাড়ো, ছাড়ুন বলছি, ছাড়ুন। ছাড়ো, গাড়িটা চল তো, অনেক করে শুনেছি ছাড়ো বলছি। কোনো ছাড়াছাড়ি ছাড়া। আরে ওরা কারা? ওই মেয়েটাকে জোর করে গাড়িতে তুলতে চাইছে। ছাড়ুন, চল তো গাড়িতে। আশ্চর্য তো, 8টা বাজে এখন, এই সময় বড় রাস্তার উপরে একটা মেয়ের সঙ্গে এইভাবে অসভ্যতা করছে ওরা। ছাড়ুন বলছি, ছাড়ুন, তোমার সমস্যাটা কি? ছাড়ুন, আমি কিন্তু আবার পুলিশ ডাকবো। আরে পুলিশটা করে আগে আমাদের সাথে একটু এনজয় তো করো। আর আমি 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 আবার বাড়ি ফেরত দিয়ে যাবো, কোনো চাপ নেই রে বাবা। কি হলো? গাড়ি তো চল তো, অনেক কথা আছে, চল। আপনি কি চেপে আমাকে অপমান চল, করছেন? ছাড়ুন, চল তো গাড়িতে। আরে এ তো সে মোর বসু। তোমার কি আছে, চল ছাড়ো, গাড়িতে চল। আবার আরে গাড়ি এই এবার কিন্তু চলে যাবে, তারপরে কিছু করার থাকবে না। চল এখান থেকে, চল এখান থেকে, চল। চল চল চল, গাড়িতে তাড়াতাড়ি চল। নিজেকে তুমি খুব সাহসী মনে করো? হ্যাঁ, আন্দোলন করে গোটা শহরটাকে তুমি কিনে নিয়েছো। ডু হ্যাভ এনি আইডিয়া এই রাস্তাটা কতটা খারাপ? ডু হ্যাভ এনি আইডিয়া? স্যার আমি তো বাড়ি ফিরছিলাম স্যার। বাড়ি মানে আপনাদের বাড়ি, ম্যাম তো এখন আপনাদের বাড়িতেই আছেন। ম্যাম যতদিন অসুস্থ থাকবেন ততদিন আপনাদের বাড়িতেই থাকবেন, আর আমিও সেখানেই থাকবো। আপনাদের বাড়ি তো রাস্তার ওপরেই আছে। এই রাস্তাতে কোনো বাস টাস চলে না নাকি? সবার বাসে ওঠার পয়সা থাকে না স্যার। হ্যাঁ, তাহলে তো ভালোই হলো। ওরা সুন্দর করে গাড়িতে তুলে নিয়ে চলে যাচ্ছিল, ওদের থেকে লিফটটা নিয়ে নিতে পারতে। হ্যাঁ স্যার, আপনি কিন্তু এবার আমাকে অপমান করছেন। হ্যাঁ, আমি অপমান করছি, আর ওরা তোমাকে খুব সম্মান করছে, তাই তো? থ্যাংক ইউ, আপনি আমার জন্য অনেক করেছেন স্যার। আপনি না এলে হয়তো ওই বদমাস ছেলেগুলো আমাকে জোর করে তুলে নিয়ে যেতে পারতো। আমার কিচ্ছু করার ছিল না। ও মাই গড, তার মানে তোমার জীবনে এমন কিছু আছে যেটা তুমি করতে পারো না? আমি অ্যামেজড। আমি যাতে তুমি সব কিছু করতে পারো। জানি স্যার, সুযোগ পেয়ে কাউকে অপমান করা খুব সোজা। তবু আপনি আমার যে উপকার করলেন আজ, আমি তো কোনোদিনও ভুলবো না। ফার্স্ট, তুমি কিছু মনে রাখবে বলে আমি কিন্তু কিছু করিনি। সেকেন্ড, আমি দূর থেকে আসছিলাম,
তুমি যে এই মেয়েটা সেটা কিন্তু আমি দেখিনি। আমি দেখেছি একটা মেয়ে বিপদে পড়েছে, অ্যাজ হিউম্যান বিং আমার যেটা কর্তব্য তাই আমি সেটা করেছি। আমি দৌড়ে ছুটে এসেছি বাঁচাতে। আপনি হয়তো আমাকে আগে দেখলে আসতেন না। তোমার মধ্যে চিপ মেন্টালিটির মেয়েরা এটাই ভাবে। আমরা কিন্তু ভাবি না, বন্ধু হোক শত্রু হোক, বিপদে পড়লে আমরা এগিয়ে যাই। চলো চলো গাড়িতে চলো। আমার দাঁড়িয়ে সময় নষ্ট করার মতো সময় নেই, প্লিজ কাম অন। আই এম সরি। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি ওই হাতে ব্যথা না। চলো 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 পাল্টা